হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা যাচ্ছি হচ্ছে এখানে গোবিন্দ সুন্দরী স্কুল বললে একটা স্কুল আছে। তো সেই স্কুলের মাঠে বসেছে হচ্ছে মেলা একটা, মানে মেয়েদের হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। এই যে যেমন যেমন দেখতে পাচ্ছ, ঘর সাজানোর জিনিস, তারপর মুড়ি, চাল ভাজা, পাটিসাপটা, ধুকি পিঠা, আরও অনেক নানান রকমের পিঠা, ফুচকা সব মেয়েরাই বিক্রি করছিল এখানে। তো এসেছিলাম, মেয়েদের কাজের একটু মানে গুরুত্ব দেওয়া হয়েছে এই মেলার মাধ্যমে। তো বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে সোজা চলে এলাম মায়ের বাড়ি। ওই হাতে বানানো কয়েকটা চাল ভাজার প্যাকেট, তারপর ছোলার ছাতু এসবই কিনেছিলাম। তো মা এদিকে ভাপা পিঠা করলো, আমরা খেলাম। খেয়ে এখন ছেলের স্কুলের জন্য একটা পায়জামা লাগবে, তো সেটাই কিনতে এলাম। তো তারপরে এটা হচ্ছে নেক্সট দিন, পরের দিন সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম সেদিন রাত্রে। তো আজকে বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির পরোটা। তো কড়াইশুঁটির পরোটাগুলোকে প্রথমে বানিয়ে নিয়ে তারপর সবগুলোকে সেঁকে সেঁকে রেখে দিয়েছি। তো সবগুলোকে প্রথমে যদি একবারে সেঁকে নেওয়া যায়, তো তারপরে একটা একটা করে তেল দিয়ে ভাজলে অনেকটা সুবিধা হয়। তো সমস্ত পরোটাগুলোকে বেলে রেখে দিয়েছিলাম, এখন একটা একটা করে সেঁকে নেব। আর কড়াইশুঁটির পুর দিয়ে মানে গমের আটা মেখে, তো তারপর ওটাকে রুটি বানিয়েছিলাম। ও রুটিগুলো এমনিও খাওয়া যায়, তেলে না ভেজে যদি কেউ এমনি খায় সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগে। তো এটা খেজুরের গুড় দিয়ে এখন খাওয়া হবে। তো এটা আবারও হচ্ছে নেক্সট দিন, 3 দিন ধরে এখন ভিডিওটা আমি কন্টিনিউ করেই চলেছি। তো দেখতেই পাচ্ছ যে মাঠে, আমাদের এখানে মাঠের মধ্যে শাক তুলতে এসেছি। মানে আমাদেরই শাক লাগানো আছে এখানে, তো সেটাই নিতে এসেছি। পরের জমিতে কিন্তু নিতে আসিনি। তো এই তো এতগুলো শাক তুলেছি আমরা দুজনে, আমার যা আর আমি মিলে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, অনেকগুলোই শাক নেওয়া হয়ে গিয়েছে। আর মাঠটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সর্ষে ক্ষেত। এই যে এখন থেকে বাড়ি এলাম। এই যে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। আপনারা এখান থেকে দেখতে পাবেন না, আমি দেখাচ্ছি। এইটা আমাদের পেয়ারা গাছ। এই যে বাগানে চলে যাচ্ছি, আমাদের একটা বাগান আছে, ওইখানে আমি যাচ্ছি। চলো, এই যে আমাদের বাগান। আমাদের বাগানের ভিউটা কিছুটা এইরকম লাগে। এটা হচ্ছে বেগুন গাছ, আর এখানে হচ্ছে লাল শাকের গাছ, আর এখানে হচ্ছে কচু গাছ। আপনারা ভাবছেন এখন আমার দাদা কতটা গাছ লাগায় রে? হ্যাঁ, আমার দাদা একটু বেশি বেশি গাছ লাগায়। এই যে কাঁঠাল গাছ, এই যে আরেকটা কাঁঠাল গাছ। আপনাদেরকে, আপনার যদি ভিডিওতে কমেন্ট করেন আমি আরো আরো দেখাবো। এই যে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ। আমার দাদা আরেকটা বাগান, এই যে এখানে সব আছে, লাগাবে, লাগায়নি। আমার দাদা কিন্তু অনেক পরিশ্রম করে। সন্ধ্যাবেলায় আমরা দুজনে এখন একটা প্লেটের মধ্যে, একটা চামচের মধ্যে খাচ্ছি হচ্ছে ম্যাগি। এখানে বড় দুখানা ম্যাগি আছে। দেখতে গেলা আর খাটের মধ্যে এখন বইয়ের মেলা, পড়ার সাথে সাথ নেই। বসে বসে কি করছে, প্রাইমারি যে বইগুলো ওইগুলো লিখছে। প্রাইমারি স্কুল যায় না, শুধু লেখে বসে বসে। ওটা আবার ভালো লাগা বলো, ওইটা ভালো লাগে না বইটা করতে। কটা চামচ গো, ছোট চাইনিজ হয়ে গেল নাকি?
আমি খেললাম। চলে কে পারলো? এ খাটে পড়বে, দেখে দেখে দেখে, টেবিলে খাও। কিন্তু আসছে একবার। এই গোলাপ দুটো রেখেছি মগের মধ্যে 26শে জানুয়ারি, আজকে কত তারিখ? 30 তারিখ। তো 4-5 দিন বেশ ভালোই আছে ফুলগুলো, আবার ভালোভাবে ফুটেও গেছে। এত সুন্দর ফোটা ছিল না, একটুখানি কুড়ি টাইপের ছিল, তো জলের মধ্যে রেখে খুব সুন্দর ফুটে গিয়েছে। ওতে করে খাওয়া হবে না, চাইনিজদের থাকে কাঠের মনে হয় এগুলো, হচ্ছে টিফিন বক্সে পাওয়া স্টিলের, এগুলোর মধ্যে তো ঠিকঠাক জড়ানোও যায় না। এরপর খাচ্ছি হচ্ছে দুধ চা, একদম ঘন দুধের দুধ চা। আর এই যে পণ্ডিত মশাই এখনো ম্যাগি খাচ্ছে। খাওয়া দাওয়া করে বসলো, পড়াশোনা করছে। দুপুরবেলা টিউশন গিয়েছিল, তো একবার তো পড়াশোনা করে এসেছে, খুব একটা বেশি আর পড়াশোনা করাবো না, একটুখানি ধরবো পড়াগুলোকে। আর টিউশন থেকে এসে মোবাইলটা নিয়ে তো বাগানে গিয়ে ওই ভিডিও করে বেরিয়েছে, তো ওটাও আমি একটুখানি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণ সকালে সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট, সকলে ভালো থাকবে।